হঠাৎ করে ভিডিও তার বিরুদ্ধে লেগে বললেন। আমির হামজা বলছেন যে কুষ্টিয়াতে উপরওয়ালা আবার কি আছে, আমি তো উপরওয়ালা। এটা নিয়ে তুমুল আলোচনা যে আমির হামজা নিজেকে উপরওয়ালা দাবি করলেন, শিরিক করলো, গুনাহ করে ফেললো। আসল ঘটনা জানার কেউ চেষ্টা করে না। মেডিকেলে ভিজিটে গেছেন, হসপিটালে কিছু লোক আসে বলতেছে, আমির হামজা ভাই আপনি তো ভালো ভালো বক্তব্য দিচ্ছেন, কিন্তু আমরা তো ভালো কাজ করতে পারি না, উপরে কিছু দায়িত্বশীল আছে, উপরওয়ালাদের কারণে আমরা ভালো কাজ করতে পারি না। তখন আমির হামজা বলতেছে, কোন উপরওয়ালা আপনাদের ভালো কাজ করতে দেয় না ওটা আমি দেখব। এখন আমি তো এমপি, আমি তো দায়িত্বশীল, আমারই তো দায়িত্ব, আমি তো উপরওয়ালা, আমার উপর আবার কে আছে? এই কথার কি কোনো ভুল আছে? উনি বলল কি, আর মিডিয়াতে প্রচার করতেছে আমির হামজা আল্লাহ দাবি করছে, উনি নাকি উপরওয়ালা। নাউজুবিল্লাহ বলেন। আগে কথাটা পুরোটা শোনেন, তারপরে ব্যাখ্যাটা বোঝেন। আমির হামজা বলছে কে কোন মাফি আছে, কে কোন সন্ত্রাস আছে, আমি তো উপরের দায়িত্বশীল। উনি এখন এমপি, উনি ডিসি এসপি, ওনাকে স্যার বলে না? ডিসি এসপি ইউনো সবাই আমির হামজাকে এখন স্যার বলে। ও আর এখন শুধু আর হুজুর নাই, এখন স্যার। তার মানে উনি তো উপরে দায়িত্বে আছে। এখন ওনার এই বক্তব্য বলা কি ভুল হয়েছে? উনি বলল কি, আর এরা প্রচার করতেছে কিছু কিছু হুজুর থাকে একেবারে ফতোয়া দেওয়ার জন্য বসে থাকে। এত বড় হুজুর নিজেকে উপরওয়ালা দাবি করলো, শিরিক করে ফেলেছে। এই সমস্ত বাটপারদের বলতে চাই, হিংসাত্মক থেকে ফতোয়াবাজি করেন না। আগে কে কোন পরিস্থিতিতে কোন বক্তব্য দেয় ওটা পুরোটা শুনে তারপরে ফতোয়াবাজি করা দরকার। একা হয়ে পুরো বাংলাদেশে খেলা দেখায়া দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এক আমির হামজা, এক আমির হামজা পুরো দেশের মানুষকে খেলা দেখাচ্ছে যে কিভাবে এলাকা থেকে চাঁদাবাজি নির্মূল করতে হয়। তিনি ঘোষণা দিয়েছে, কে তোমাদের কাছে চাঁদা চাই আমার নাম বলবা। যে আমির হামজার কাছে টাকা দেওয়া আছে, যাও তার কাছ থেকে নাও, কোন বাপের বেটা আসে আমি দেখি। আল্লাহু আকবার বলেন। আমির হামজা বলেছেন শুধু কোটি কোটি টাকা নয়, পুরো কুষ্টিয়া যদি আমার নামে লিখে দেওয়া হয় তাও আমি অন্যায়ের সাথে আপোষ করব না, চাঁদাবাজির সাথে আপোষ করব না, অন্যায় মেনে নেব না। বলেন আল্লাহু আকবার। এক আমির হামজা দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে সমাজ থেকে অন্যায় দূর করতে হয়। তিনি ডিসি অফিসে গেছেন মিটিং করার জন্য। ডিসি সাহেব মিটিং শুরু করছেন, বলেছেন আগে কোরআন তেলাওয়াত হবে, তারপরে মিটিং শুরু হবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তেলাওয়াতের মাধ্যমে ডিসি সাহেব সবাইকে নিয়ে মিটিং শুরু করলেন। ডিসি সাহেব মাইক নিয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন যে এত দামি সোফা আর চেয়ার এখানে কেন লাগানো হলো, সরকারের টাকা কেন অপচয় করা হলো। আলহামদুলিল্লাহ বলেন। এরকম বক্তব্য 54 বছর পার হলো স্বাধীনতা, কোনো ডিসির মুখে শুনছেন? বলতেছে এই যে এত দামি চেয়ার কিনা হয়েছে সরকারের টাকা দিয়ে, এটা তো অপচয়, এই অপচয় করা যাবে না। ভালো বক্তব্য দিলেন, চাঁদাবাজি নির্মূল করতে হবে, সন্ত্রাস নির্মূল করতে হবে, সমাজকে ভালো করতে হবে। তার মানে বোঝা যায় সমাজের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, উপজেলার চেয়ারম্যান, এই দায়িত্বশীলরা যদি ভালো হয়, ওই ডিসি এসপি ইউনো আর আমলারা এমনিতেই আবহাওয়ার ঠেলাত ভালো হয়ে যায়। কথা কন না কে? আর যদি এমপি মন্ত্রী চোর হয় তাহলে আমলারা আরো ডাকাত হয়। ওরা চিন্তা করতেছে ও চুরি করতেছে, আমাদেরও সুযোগ আছে। তখন মিলে জিলে চোরে চোরে মাছতে তো ভাই পুরো দেশটাকে লুটে পুটে খাইয়ে বিদেশে বেগুন পাড়া তৈরি করে। এবং আমরা বলি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি। তিনি একজন আলেম হয়ে সংসদে গিয়েছেন। তিনি যেন আল্লামা সাইদির যোগ্য উত্তরসূরি হিসেবে উমার ফারুকের শাসনের ধারা এই দেশে চালু করতে পারে, জোরে বলেন আমিন। তিনি যেন দেখিয়ে দিতে পারে বাংলাদেশের মানুষকে, আলিমেরা সংসদে গেলে এই দেশ কত সুন্দর হবে, এই মেসেজ যেন তিনি জাতিকে দেখাই দিতে পারে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করুক, বলেন আমিন। দায়িত্ব সঠিকভাবে ইসলামপন্থীদের পালনের তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, সমাজ যদি ভালো করতে চাই, দুর্নীতি বন্ধ করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, সন্ত্রাসী বন্ধ করতে চাই, একটা মাত্র গুণের দরকার। অন্তরে কি থাকা লাগবে? আরো জোরে বলেন। আপনাদের এলাকার চেয়ারম্যানের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ও কি ঘুম চুরি করতে পারবে? ডাল চুরি করতে পারবে? তারপরে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার নামে এলাকার মানুষের থেকে টাকা চাইতে পারবে? একটা এমপির মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, দেশের টাকা বিদেশে নিয়ে যেতে পারবে? অন্যায় অপকর্ম করতে পারবে? ব্যাস, রমজান আমাদের শিক্ষা দিচ্ছে কার ভয় অন্তরে থাকবে? আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, আল্লাহর ভয় নিয়ে যখন আমরা জীবন চালাবো, শাসকরাও যখন আল্লাহর ভয়ে মুত্তাকি হবে, এই জমিনে সুখ দান করবেন কে? তখন শাসক এবং সাধারণ জনগণ কোনো পার্থক্য থাকবে না। শাসক এবং সাধারণ জনগণ একই কাতারে থাকবে, একই রাস্তায় হাঁটবে। সুবহানাল্লাহ বলেন। গাজীপুরের সালাউদ্দিন আইয়ুবী ভাই
আমার সরাসরি দায়িত্বশীল ছিলেন, ঢাকা কলেজে আমি পড়াশোনা করেছি। উনি এমপি হয়েছেন, রাস্তাতে হেঁটে যাচ্ছেন তার মাইক্রো নিয়ে, হঠাৎ করে দেখতেছে একটা বৃদ্ধ চাচা অসুস্থ সাইকেল নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সাইকেল হেলেচ্ছে, দুলতিছে, পড়ে যাবে ভাব। এমপি সাহেব মাইক্রো থেকে নেমে ওই বৃদ্ধ চাচাকে মাইক্রোতে উঠাই দিয়া নিজে এমপি হয়ে সাইকেল চালাইয়া নিয়ে চলে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা হযরত উমর ফারুকের ইতিহাস পড়েছি, জেরুজালেমে যাওয়ার সময় তার খাদেমকে উটের উপরে উঠাইয়া দিয়া নিজে উটের রশি ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। যেই দৃশ্য সাহাবীরা দেখেছেন, উমর ফারুকের ইতিহাস পড়েছে, আমরা দেখিনি। আর এই বাংলাদেশ আমাদের সালাউদ্দিন আইয়ুবী ভাইকে দেখলাম নিজের মাইক্রো ছেড়ে দিয়ে নিজেই সাইকেল চালায়া গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ভালো মানুষের কাছে ভালো আশা করা যায়, যেরকম গাছ লাগাবেন ওই রকম ফল পাবেন। চাঁদাবাজের পক্ষে যদি রায় দিয়ে থাকেন চাঁদাবাজি বন্ধ হবে? আর ভালো মানুষের যদি রায় দিয়ে থাকেন তো ভালো ফলাফল পাবেন। এখন আমরা যেমন রায় দিছি তেমন ফলাফলই দেখবো, আমাদের দেখা লাগবে। আর বলারও কিছু নেই, করারও কিছু নেই। কথা কন না? রায় তো আমরাই দিছি। জারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলতেছে জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব হলো মানুষের দুই হাতের কামাই। দুই হাতের কি? আপনি গোপন ঘরত যেভাবে কামাই করে রায় দিয়েছেন, এখন ওই রকম ঠেলাও আমাকে বোঝা লাগবে। ভালো মানুষক রায় দিলে ভালো ফল পাবেন, খারাপ মানুষক রায় দিলে খারাপ ফল পাবেন। এখন চেয়ে দেখা লাগবে। তেঁতুল গাছ লাগাই আপেল পাওয়া যায় না। চাঁদাবাজদের, সন্ত্রাসীদের পক্ষে থেকে সন্ত্রাস মুক্ত সমাজ আশা করা যায় না। এই সঠিক বুঝতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, বলেন আমিন। তাহলে যদি আমরা নেতৃবৃন্দদের ভালো পেতে চাই, অন্যায় দূর করতে চাই, তাদের অন্তরে কার ভয় লাগবে? র‍্যাব, পুলিশ, বিজিবির ভয় নয়। রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যখন কোন শাসকের মধ্যে থাকে, ওই জমিনের মধ্যে আল্লাহ জান্নাতের সুখ দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর এই রমজান মাস যখন চলে আসবেন, রমজান মাস যখন আমাদের মধ্যে চলে আসবেন, রোজাদার ব্যক্তিদের জন্য রাসূল বর্ণনা করে বলেন, রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসংবাদ। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ইনদাল ফিতরি, ইফতার করার সময়। সারাদিন রমজান মাসে রোজা রেখে ইফতারকে সঙ্গে করে নিয়ে আপনি যখন ইফতারের সামনে দাঁড়িয়ে যান, আপনার অন্তরের মধ্যে যেই অনুভূতি, আপনি যেই আনন্দের সাথে বসে থাকেন, যেই লোকটা রোজা থাকে না এই লোকগুলো কি সেই রকম আনন্দ পায়? ইফতার করার যে একটা আনন্দ আছে ভাই, যারা রোজা থাকে না, মনে করেন যারা থাকে না বাদ দেন, আমরা তো সবাই থাকি আলহামদুলিল্লাহ। যেই দিন আপনি অসুস্থ হয়েছেন, হয়তো বা কোনো কারণে ডাক্তার বলছে রোজা ভাঙতে, আপনি বিপদে পড়ে দুপুরবেলা রোজা ভেঙে পানি দিয়ে ওষুধ খাইছেন, তেমন কিছু খাননি, রোজা ভাঙছেন, ওই দিন আপনি পরিবারের মানুষের সাথে ইফতার করতে যখন বসবেন, অন্যান্য দিনের মতো সেই দিন কি অনুভূতি হয়? হ্যাঁ, দেখবেন যে নিজের কাছে নিজেকে চোর চোর মনে হয়। কথা কর না গা? যেখানে ইফতার তো রোজাদারদের জন্য, আমি রোজা নাই, আমি ইফতার নিয়ে বসে আছি, অন্তরে কোনো তৃপ্তি আছে? আর আপনি যখন 14 ঘন্টা রোজা থাকে ইফতার নিয়ে, মুড়ি নিয়ে, ছোলা নিয়ে, শরবত নিয়ে, ভাত নিয়ে, আলু ঘটি নিয়ে খাবার জন্য বসে থাকবেন, ওই যে 5টা মিনিট বসে থাকেন, ওই 5 মিনিট না খেয়ে থাকার ভেতরেও অন্তরের যে একটা প্রশান্তি, এই প্রশান্তি কোনো বেয়া রোজাদার পেতে পারে না। আর ইফতারকে সাথে নিয়ে রাসূল বলেছেন, এমন একটা গুরুত্বপূর্ণ সময়, রোজা আর ইফতার সাথে নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, কোন ব্যক্তি যখন সারাদিন রমজান মাসে রোজা রাখার পরে ইফতারকে সঙ্গে করে নিয়ে সামনে ইফতার গুলোকে রেডি করার পরে, ইফতার যখন সঙ্গে নিয়ে ইফতার করার জন্য যখন বসে যায়, ইফতার আয়োজন হয়ে যায়, স্ত্রী মুড়ি মাখায়, তারপরে ছোলা রেডি করে, শরবত তৈরি করে, হাতের দিকে ঘড়ির দিকে তাকান, আর 5 মিনিট বাকি আছে,
আপনি দোয়া পড়তে থাকেন, স্ত্রী দোয়া পড়ে, সন্তানেরাও দোয়া পড়ে, সবাই মিলে দোয়া পড়েন। কখন ইফতারের সময় হবে তখন আপনি ইফতার করবেন। এই রকম চলতে থাকে। এই সময় রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি ইফতারকে সঙ্গে করে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দেয়, এমন সময় ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই সমস্ত ব্যক্তিগুলো 14 ঘন্টা রোজা রাখার পরে আপনার কাছে হাত তুলেছে, এই সমস্ত ব্যক্তিগুলো আপনার কাছে কি চাই বলেন তো দেখি। আল্লাহ বলে, ফেরেশতারা, এই ব্যক্তিগুলোর এই দৃশ্য দেখার পরে আমার কুদরতি মনের মধ্যে বড় আনন্দ লেগে গেছে। আমি যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চেয়েছিলাম, তখন তোমরা বলেছিলে মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, দুনিয়ার মধ্যে আমি খলিফা প্রেরণ করতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আপনি কি এমন প্রেরণ করবেন যারা দুনিয়ার মধ্যে ঝগড়াবাটি করবে, অশান্তি তৈরি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে? আল্লাহ ডাকতে বলেন, কি করব? ফেরেশতারা বললেন, খবরদার, এদেরকে সৃষ্টি করার কোনো দরকার নাই। আল্লাহ তখন বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এ ফেরেশতা, মনোযোগ দিয়ে শুনে নাও। সেই সময় তোমাদের বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। আর আমি আল্লাহ কি জানি দেখো, এই যে আমার হাজারো লক্ষ লক্ষ ব্যক্তি, তাদের সামনে কত সুন্দর ইফতার রয়েছে, কত সুন্দর ছোলা রয়েছে, কত সুন্দর শরবত রয়েছে, তারপরেও খায় না। না খেয়ে তারা 2 মিনিট আগে ইফতারের সামনে বসে আছে, 1 মিনিট আগেও ইফতার করে না, 1 সেকেন্ড আগেও ইফতার করে না। আল্লাহ ডাকতে বলেন, ফেরেশতারা, খোঁজ নিয়ে দেখো তো দেখি আমার বান্দারা কি চায়। হাজারো লক্ষ ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এই জমিনের মধ্যে আগমন করেন, ইফতারের আগে মানুষদেরকে ডাকা শুরু করে দেয়, তোমরা সারা দিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করলে আল্লাহর কাছে প্রার্থনা করো, কি আল্লাহর কাছে চাও, বল আল্লাহ তোমাদের চাওয়া পূর্ণ করবে। কার সন্তান নাই, আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন। কার রিজিকের দরকার, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন। কেউ অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, পুরো পৃথিবীতে পর্যবেক্ষণ করে ঘুরে 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 লক্ষ্য করে দেখো, যেই ব্যক্তিগুলো রোজা রাখার পরে ইফতারকে সঙ্গে করে নি, আমি আল্লাহ না দেখা আল্লাহকে বিশ্বাস করে আমার জন্য যারা অপেক্ষা করে শেষ মুহূর্ত পর্যন্ত, আর ইফতার করার আগে যেই দোয়া করে, আমি আল্লাহ রোজাদার ব্যক্তিদের জন্য নিজেদের জীবনের সমস্ত সাবা পাওয়াগুলোকে আমি আল্লাহ রোজার ওসিলাই কবুল করে নিলাম। রোজাদার যা চাবে আমি আল্লাহ তাআলা তাই দিয়ে দেব, তাদের জীবনের আশাগুলো কি পূর্ণ করে দেব। কার সন্তান দরকার, আমি আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করব। কেউ অসুস্থ, তারা দোয়া করে, আমি আল্লাহ সুস্থ করে দেব। কার রিজিকের দরকার, দোয়া করে, আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেব। কে কোন বিপদের মধ্যে আছে, আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করে, আমি আল্লাহ তাআলা বিপদ থেকে তাকে হেফাজত করব। কে কি চাই, কার মনের কি চাওয়া, কার মনের কি পাওয়া, আমি তাদের মনের চাওয়া পাওয়াকে কবুল করে দেব। সরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে বলতে চাচ্ছেন, রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা 2টি স্পেশাল পুরস্কার রেখেছেন। 1 নম্বর হলেন ইফতারের সময়, আর 2 নম্বর হলেন লিকাই রব্বি, আল্লাহর সঙ্গে রোজাদার ব্যক্তিদের জন্য দিদার হবে। রোজাদার ব্যক্তিরা আল্লাহকে সরাসরি দেখতে পারবে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবেন, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দেবে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে চলে যাবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতা, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যাওয়ার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, যত মানুষ জান্নাতে এসেছে সব মানুষগুলোকে ডাক দাও, আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ফেরেশতারা সমস্ত জান্নাতীদেরকে এক জায়গায় করার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, সব জান্নাতীগুলোকে তোমরা একতাবদ্ধ করেছো, এক জায়গার মধ্যে করেছো। সব জান্নাতীদের যখন সমাবেশ হয়ে যাবে, আল্লাহ তাআলা ডাকতে বলবেন, জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, জান্নাতের মধ্যে আসার পরে তোমাদের যা যা পাওয়ার কথা ছিল, তোমরা জান্নাতে আসার পরে সব কি তোমরা পেয়েছো নাকি? আল্লাহ জান্নাতীদের জিজ্ঞেস করবেন, আমি তোমাদের ওয়াদা করেছিলাম যে জান্নাতে তোমরা এই পাবে, এখন জান্নাতে আসার পরে আমি যা ওয়াদা করেছিলাম তা কি তোমরা জান্নাতের মধ্যে পাইছো? কিছু জান্নাতীগুলো ডেকে বলবেন, আল্লাহ,
আমরা জান্নাতে আসার পরে মনের চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছেন। আপনি আল্লাহ বলেছিলেন জান্নাতের মধ্যে যা চাবো তাই পাবো। আমরা যখন ফল খাইতে চাই মনে মনে পরিকল্পনা করি ফল খাবো। আপেল খাইতে মন চাই, মন চাইতে দেরি, কিন্তু মুখের কাছে আপেল আসতে দেরি হয় না। আমার মন চাই শরবত খাবো, শরবতের গিলাস আসতে দেরি হয় না। মন চাই মধু খাবো, মধু আসতে দেরি হয় না। মন চাই যেটা খাবো সঙ্গে সঙ্গে সেটা আমাদের মুখের কাছে চলে আসে। জান্নাতে যত নিয়ামত আপনি দিয়েছেন মনে পরিকল্পনা হতে দেরি, কিন্তু আমাদের মুখের কাছে আসতে তো দেরি হয় না। কিছু জান্নাতীরা বলবেন আল্লাহ আপনি আপনার ওয়াদাকে পূর্ণ করেছেন, আমাদের জীবন সার্থক, আমরা ধন্য হয়ে গেছি। কিন্তু কিছু রোজাদার দাঁড়িয়ে বলবেন আল্লাহ এরা তো সব কিছু পাইলো কিন্তু আমরা তো সব কিছু পাই নাই। আমরা তুমি আল্লাহ তোমাকে না দেখে, তুমি আল্লাহ তোমাকে না দেখে 14 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত রমজান মাসে রোজা পালন করেছি। ঘরের মধ্যে তৃষ্ণার্ত অবস্থায় ছিলাম, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি ছিল খাই নাই, ঘরের মধ্যে খাবার ছিল খাই নাই, হালাল স্ত্রী ছিল, ইচ্ছে করলে তার সঙ্গে মিলামেশা মহব্বত করতে পারতাম, কিন্তু স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করি নাই। এই যে তুমি আল্লাহ তোমার হুকুম মেনে এই যে দুনিয়ার ভেতরে রোজা পালন করতে গিয়ে তুমি আল্লাহ তোমাকে না দেখে এত কিছু করলাম, জান্নাতের মধ্যে এসেছি, জান্নাতের মধ্যে সব কিছু তো পাইলাম, কিন্তু তুমি আল্লাহ তোমাকেই তো দেখতে পেলাম না। প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? যে জান্নাতের মধ্যে তো সবই পাইলাম, ফল পাইলাম, আপেল পাইলাম, নহর পাইলাম, দুধ পাইলাম, মধু পাইলাম, কিন্তু যে আল্লাহ তোমাকে না দেখে আমরা ভয় করে রোজা রেখেছি, আপনাকে আল্লাহ দেখছেন নাকি? সরাসরি দেখা যায়? তাহলে আমরা যে ইমান এনেছি এটা তো গয়ব, অদৃশ্য আল্লাহর প্রতি আমরা ইমান গ্রহণ করেছি। আল্লাহর ক্ষমতা দেখা যায়, আল্লাহর পাওয়ার দেখা যায়, আল্লাহর নিয়ামত দেখা যায়, কিন্তু আল্লাহ কি দেখা যায়? তাহলে 14 ঘন্টা আমরা রোজা রাখলাম, ঘরের মধ্যে পানি খাইলাম না, খাবার আছে খাইলাম না, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করলাম না, তুমি আল্লাহ না দেখা আল্লাহকে দেখে এত ইবাদত বন্দেগী করলাম, তুমি আল্লাহ তোমাকেই তো দেখতে পারলাম না, তাহলে আমাদের রোজা থাকার সার্থকতা কি হলেন? এই প্রশ্ন যখন রোজাদার ব্যক্তিরা করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন এমন প্রশ্ন যারা যারা করে একমাত্র আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য যারা রোজা পালন করেছে এই রোজাদারদেরকে আলাদা করে আরেকটা সমাবেশের আয়োজন করো, বলেন সুবহানাল্লাহ।